দেখো, পারপাস অফ আ ফাংশন ডিপেন্ডস আপন দ্য কারেন্ট সফটওয়্যার বিইং ইউজড। কি বলেছে? একটা ফাংশন বা একটা কাজের উদ্দেশ্য কিসের ওপর নির্ভর করে? কারেন্ট সফটওয়্যার বিইং ইউজড বলছে সাম্প্রতিককালে যে সফটওয়্যারটি ব্যবহৃত হচ্ছে কম্পিউটারে তার উপর নির্ভর করে একটা ফাংশনের উদ্দেশ্য বা একটা কাজের উদ্দেশ্য। দেখো, শিফট কি, সাম কিজ হ্যাভ টু সিম্বলস অন দেম। কিছু কিয়ের উপর দেখবে তাদের উপরে দুটো করে সিম্বল আছে। অন প্রেসিং আর টু সিম্বল কি, লোয়ার সিম্বল ইজ টাইপ। এই যে কিগুলোতে দুটো করে সিম্বল আছে সেই কিগুলো প্রেস করলে নিচে যে সিম্বলটা আছে সেটা টাইপ হয়। অন প্রেসিং আর টু সিম্বল কি উইথ শিফট কি, আপার সিম্বল ইজ টাইপড। কি বলেছে দেখো, ভালো করে পড়ো। এই সিম্বল কিগুলোর সাথে যদি তুমি শিফট কি প্রেস করে থাকো তাহলে তখন উপরের যে সিম্বলটা রয়েছে সেটা টাইপ হবে। একটু ভালো করে বোঝো। দেখো, একদম এই উপরের দিকে রয়েছে সিম্বল কি। এখানে দেখো 6, তার উপরে কি রয়েছে, একটা ছোট্ট করে সাইন রয়েছে, সিম্বল রয়েছে, দেখতে পাচ্ছ? প্রত্যেক একটা কিয়ের ওপর দুটো করে চিহ্ন রয়েছে। তো কি বলছে এখানে আমাদের, প্রথমে যদি তুমি নর্মালভাবে এই কিটা প্রেস করো তাহলে নিচের যে লেখাগুলো রয়েছে অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এইগুলো টাইপ হবে। এবার উপরেরটার জন্য তোমাদের কি করতে হবে, শিফট কি প্রেস করতে হবে। শিফট কি প্রেস করে যদি তুমি ওই কিগুলোকে প্রেস করো তাহলে উপরে যে সাইনগুলো রয়েছে সেইগুলো টাইপ হবে। নর্মালি স্মল অ্যালফাবেট ইজ টাইপড অন প্রেসিং অ্যান অ্যালফাবেট কি। সাধারণত কি বলেছে, স্মল অ্যালফাবেট অর্থাৎ ছোট হাতের অ্যালফাবেট টাইপ হয় অ্যালফাবেট কি প্রেস করলে। বোঝা গেছে? এটা আমরা আগেই পড়েছি, কারণ নর্মালি আমরা দেখেছি যে স্মল অ্যালফাবেটগুলোই টাইপ হয় আমাদের স্ক্রিনে। যদি আমাদের বড় হাতের করতে হয় বা ক্যাপিটাল লেটারে করতে হয় তখন আমাদের ক্যাপস লক কি এর সাহায্য নিতে হয়, না হলে সাধারণভাবে স্মল অ্যালফাবেটই টাইপ হয়। ওকে এভরিওয়ান, তো ব্যাকস্পেস কি, ফাংশন কি, শিফট কি, এই তিনটে কি সম্পর্কে তোমরা প্রত্যেকে ভালো করে পড়বে। এই সেন্টেন্সগুলো ভালো করে বারবার পড়ে অভ্যাস করবে, তাহলেই তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। সকলে ভালো থাকবে, বাই।